হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা ফার্স্ট কন্ডিশন শিখব, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনে আপনি কিভাবে কথা বলেন, যদি, আনলেস, আনটিল এই ধরনের সেন্টেন্স দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করেন এবং কথা বলতে পারেন এবং লিখতে পারেন। কারণ এটা শুধুমাত্র স্পোকেনের জন্য কাজে লাগে না, আইএলটিএস এর বেসিকের ক্ষেত্রেও ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস টেক এ লুক। আনলেস আনটিল যুক্ত বাক্য, অর্থাৎ যে ধরনের সেন্টেন্সে আনলেস এবং আনটিল থাকছে, সেই বাক্যগুলো যদি প্রথমে কোনো কারণে প্রেজেন্ট সিম্পল হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের বাক্য থাকে, সিম্পল টেন্সের, সেটা যে কোনো প্যাটার্নের হতে পারে, তাহলে পরের অংশ আমরা ফিউচার করি। এবং ফিউচারে অ্যাজ ইউ নো যে মডেল অক্সিলারি ব্যবহার হয়, সেজন্য আমরা উইল, শ্যাল, ক্যান, মে, মাস্ট, উড মডেল অক্সিলারি দিয়ে ব্যবহার করতে পারি। সো এক্সাম্পল দেখে আসবো কিরকম করে। আমার কাছে পর্যাপ্ত টাকা থাকলে আমি কিছু জুতা কিনবো, এই যে কিনবো ফিউচার, আর যদি টাকা থাকে মানে থাকলে প্রেজেন্ট সিম্পল। তো এই দুইটাই পার্থক্য, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, পরের অংশ ফিউচার সিম্পল করে দিব। কথা বলার সময় আমাদের একটু ডিফিকাল্ট হতে পারে যে কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার, এটা কিভাবে চিন্তা করে বলবো। প্রথমে আপনার ইফ দিয়ে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজের সাথে যেভাবে আসবে এইভাবে বলা শুরু করবেন আস্তে আস্তে। প্রথমে যদি ভুল হয় তাও বলা কন্টিনিউ রাখা, কারণ কি আস্তে আস্তে বলতে বলতে এটা ঠিক হয়ে যাবে। নো ইস্যুস, আস্তে আস্তে কারেকশন করব। প্রথম দিনে যে আপনি কারেক্ট করে বলবেন এটা মানে কোনো লজিক নাই, নো ইস্যুস। সো তাহলে এক্সাম্পলটা দেখি। ইফ আই হ্যাভ ইনাফ মানি, যদি আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে, আই উইল, তার মানে আল শর্ট করে দাও, I will buy some new shoes. I will buy some new shoes. যদি সে শীঘ্রই না যায়, অর্থাৎ তাড়াতাড়ি না যায়, তবে সে বাস মিস করবে। তো যদি সে না যায় প্রেজেন্ট সিম্পল, বাস মিস করবে ফিউচার সিম্পল। এখানে একটু খেয়াল করেন, আগের সেন্টেন্সে আমরা কমা দিয়েছিলাম, কারণ কি ইফ সেন্টেন্সের শুরুতে লিখেছি। এখন দেখেন, যেহেতু কন্ডিশনাল ওয়ার্ড সেন্টেন্সের মাঝে আসছে, তাই এখানে আমরা কমা ব্যবহার করব না। She will miss the bus if she doesn't leave soon. If she doesn't leave soon. বৃষ্টি হলে আমাদের খেলা অবশ্যই স্থগিত করতে হবে। তার মানে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের খেলা স্থগিত করতে হবে। কিন্তু খেয়াল করেন এখানে যদি শব্দ নাই, তার মানে বাংলায় অনেক সময় আমরা যদি শব্দ উল্লেখ করি না, কিন্তু সেন্টেন্স দেখে কন্ডিশনাল শর্ত চলে আসে, তাহলে আমরা সেই ইফ দিয়ে ব্যবহার করব। বলি যদি, কথাটা এরকম হতো, যদি বৃষ্টি হয় তাহলে আমরা খেলা স্থগিত করব। কিন্তু খেয়াল করেন, বৃষ্টি হলে আমরা খেলা অবশ্যই স্থগিত করব। তো বৃষ্টি হলে মানে এখানে একটা শর্ত অটোমেটিক চলে আসতেছে। সো ইফ ইটস রেইন উই মাস্ট পোস্টপোন আওয়ার গেম। উই মাস্ট পোস্টপোন আওয়ার গেম। ভালো বেতনের চাকরি না পেলে আমি ঢাকায় থাকবো না। এখন দেখেন এখানে কোথাও আনলেস, আনটিল, ইফ এ ধরনের শব্দ যুক্ত করা নেই, কিন্তু অটোমেটিকলি এই কথাটা চলে আসছে, যদি আমি ভালো বেতনের চাকরি না পাই বা যতক্ষণ না আমি ভালো বেতনের চাকরি না পাই, এই ধরনের একটা কথা চলে আসে। তাহলে দেখেন, আই ওন্ট, ফিউচার সিম্পল, আই ওন্ট স্টে ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো না, আনলেস আই গেট ওয়েল পেইড জব। আনলেস আই গেট ওয়েল পেইড জব, অর্থাৎ কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সের সাথে সিম্পল, প্রেজেন্ট সিম্পল। আমার লক্ষ্যে সফল না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না। তাহলে দেখেন, আনটিল আই গেট সাকসেস, এখানে দেখেন আনটিল শুরুতে দিছি আমরা, মানে আগে পরে বসাইতে পারবেন। আনটিল আই গেট সাকসেস ইন মাই টার্গেট, এখন কমা দিতে হবে। আই ওন্ট গিভ আপ, আই ওন্ট গিভ আপ। এখন খেয়াল করেন যে পরের অংশের জন্য আমরা এখানে মাঝখানে কমা দিছি, কিন্তু বলার সময় আপনার কমা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি জাস্ট সেন্টেন্স বলে দিবেন, হয়ে যাবে, নো ইস্যুস। অনেক সময় আমরা মাঝখানে দেন ব্যবহার করি, ইনফর্মাল কনভারসেশনে আপনি চাইলে দেন ব্যবহার করতে পারেন, বাট ফর্মাল ক্ষেত্রে যখন আপনি ফর্মাল কোনো কথা বলছেন তখন দেন ব্যবহার করা আসলে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স না। স্পেসিফিকলি যদি আইএলটিএস এর স্পিকিং হয় তাহলে তো আরো করবেনই না, তাহলে আপনার মার্ক কাটবে। কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল সোশ্যাল লাইফে কথা বলছেন, সেখানে আপনি চাইলে দেন ব্যবহার করতে পারেন। দেন আই ওন্ট গেট আপ, মানে গিভ আপ। যতক্ষণ না আমার বস অফিস ত্যাগ করেন আমি আমার অফিসে অপেক্ষা করব, আমরা ভবিষ্যতে করব। তাহলে আনটিল মাই বস লিভ অফিস আই উইল ওয়েট অ্যাট মাই অফিস।
ক্লিয়ার? এটা দিয়ে এই এক্সাম্পল গুলা দিয়ে আপনাকে বেসিক সেন্টেন্স গুলাকে বোঝানো হয়েছে যে ডেইলি লাইফে এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলি, ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। যদি আমি এই বইটা পাই তাহলে আমি এই বইটা পড়বো। ইফ আই গেট দিস বুক আই উইল রিড দিস বুক। যদি তুমি একটা ভালো চাকরির অফার পাও তাহলে সেটা করো। ইফ ইউ অফার্ড আ ওয়েল পেড জব ডু ইট। এইভাবে আমরা রেগুলার লাইফে এই ধরনের সেন্টেন্স গুলাকে প্রচুর পরিমাণে ব্যবহার করি, বাট ইংলিশ বলতে গেলে ভুল হয়, ইভেন দ্য রাইটিং করতে গেলেও ভুল হয়। সো আজকের এই ক্লাসটাকে ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনি ইমপ্রুভ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।